কাজের টোপ দিয়ে চা বাগানের কন্যাকে পাচারের চেষ্টা, ধৃত এক মহিলা। চাকরির টোপ দিয়ে আসাম থেকে পাচার হচ্ছিল মেয়ে। আরপিএফের তৎপরতায় উদ্ধার হলো আসামের সেই নাবালিকা। আটক করা হয়েছে এক পাচারকারীকে। তাদের নিয়ে যেতে আসাম থেকে শনিবার সকাল 9টা নাগাদ জলপাইগুড়ি আসে আসাম পুলিশ। কাজের টোপ দিয়ে দিল্লিতে পাচার করা হচ্ছিল আসামের এক চা শ্রমিকের নাবালিকা কন্যাকে। গোপনে খবরটি পেয়ে অভিযানে নামে জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফের স্পেশাল বাহিনী। শুক্রবার সকালে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল থেকে সেই চা শ্রমিকের নাবালিকা কন্যাকে উদ্ধার করা হয়। পাচারের অভিযোগে সীতা বড়াইক নামে এক মহিলাকে আটক করা হয়। আসাম পুলিশকে খবরটি দিয়েছিল জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ। খবর পেয়ে আসাম পুলিশ শনিবার সকালে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছায়। শনিবার নাবালিকার দাদা বলেন 14 তারিখ বোন নিখোঁজ হয়। 16 তারিখ স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। খোঁজ পেয়ে জলপাইগুড়িতে আসা হয়েছে। যে মহিলা বোনকে নিয়ে এসেছে তাকে সেভাবে চিনি না। কাজের টোপ দিয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল দিল্লি। এবং যে হিউম্যান ট্রাফিকার আছে সীতা বারিক, ওনাকে আমরা আসাম পুলিশের হাতে তুলে দিচ্ছি। যা ফর্মালিটি আছে এটা পুরো করে আসাম পুলিশ ওনাদের নিয়ে ওনাদের আগে যে কারবাই আছে আসামে সেটা করবে। ভালদৰে মাৰিব, ধুনীয়া হ'ব, ধুনীয়াকৈ মাৰে আৰু খালি তুমি এবাৰ দেখাব লাগিব। তাইক লৈ তাই হাতত লাগিব, তাইক লৈ 21 জন বেলেগ। আমার বন্ধু বোন হয়। আপনারা কোথেকে এসেছেন? আমরা আসাম থেকে এসেছি, আসাম শরীরপুর, হ্যাঁ, জলপাইগুড়িতে। কেন জলপাইগুড়িতে কেন এসেছেন? আমাদের বোন আজকে থেকে 14 তারিখে, ইংরেজি 14 তারিখে আমাদের বোন বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছিলো। তারপর আমরা 15 তারিখে মিশামারি আরকি থানাতে এফআইআর দিয়েছিলাম। 16 তারিখে আমরা আবার খোঁজ করি, পাই না। তারপর আমরা খোঁজ করতে করতে হঠাৎ করে ও ফোনটা রিসিভ করে, আর ফোনটা রিসিভ করে কোর্টের একজন স্টাফের সাথে ফোনটা দিয়ে দিয়েছিল। তো ওকে বলে আমরা আরপিএফের সহায় আর আমাদের মিশামারি আরকি সহায় নিয়ে আমরা ওকে রিকভার করতে পেরেছি। আমরা কালকে এসেছিলাম, স্যারদের জন্য ওয়েট করেছি। আমাদের মিশামারি থানার স্যার আজ সকালে এসে পেয়েছি। আজকে আমরা বলছি যে কোথা থেকে কোথায় যাচ্ছিল? ও আসাম থেকে দিল্লি যাচ্ছিল। কেন ওকে? যে মহিলাজন ওকে নিয়ে যাচ্ছিল সে, তাকে আমরা চিনি না ভালো করে। সে ওকে প্রলোভন দিয়েছিল যে তোকে অনেক টাকা দেবো, তুই চল আমার সাথে, এরকম প্রলোভন দিয়ে ওকে ঘর থেকে নিয়ে যাচ্ছিল দিল্লিতে কোনোখানে, হয়তো বিক্রি করার জন্য, সঠিক বলতে পারি না, কিন্তু আমরা জানার মতো এতটুকু জেনেছি হয়তো বিক্রি করতে নিয়ে যাচ্ছিল ওকে। বোনকে ফিরে পেলে কেমন লাগছে? বোনকে ফিরে পেয়ে আমরা বহুত ভালো লেগেছি, আর আমরা খুবই ধন্যবাদ করি এই আমাদের এখানে আরপি আর রেলওয়ে স্টাফকে, যাদের জন্য আমরা পেয়েছি। আর আমরা এখানে আসার পর ওদের মানে অনেক যত্ন পেয়েছি, মানে আমরা আমাদের এখানে খাওয়া দাওয়া থেকে নিয়ে থাকার ব্যবস্থা ওরা করে দিয়েছি। আপনার নাম? আমার নাম গোবিন্দ সাহা। কোথায় বাড়ি? বাড়ি আসাম, মিশামারি শোনিতপুর। পরিবারের লোকজন এসেছে, আমরা পরিবারের লোকের হাতে মেয়েটাকে তুলে দিচ্ছি।